ইয়ং জেনারেশনের মধ্যে খুব বেশি করে চলছে যেটা, সেটা হচ্ছে কিটো ডায়েট। কিটো ডায়েটটা কি, সেটা কতটা হার্ট ফ্রেন্ডলি, সেটা আমাদের কতটা করা উচিত, কিটো ডায়েট মানেটা কি আছে সেটা বুঝে নেওয়া উচিত। কিটো ডায়েট মানে হচ্ছে কার্বোহাইড্রেটটাকে ভীষণ পরিমাণে কমিয়ে দেওয়া। আমাদের ব্যালেন্স ডায়েটে, নরমালি আমাদের ব্যালেন্স ডায়েটে আমাদের 50% অবধি কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে 15 থেকে 20%, বাকিটা থাকে ফ্যাট। কিটো ডায়েটে যেটা করা হয় সেটা হচ্ছে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে 50 থেকে কমিয়ে 10 থেকে 15%, 10% করে দেওয়া হয়। কারণ কার্বোহাইড্রেট একদমই কমিয়ে দেওয়া হয়। তার জায়গায় কোনটা বেশি করা হয় সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাট নেওয়া হয় কিন্তু প্রায় 50 to 60%, 60% টাকার কাছে ফ্যাট নেওয়া হয়, বাকিটা আসে 30% মতো আসে প্রোটিন থেকে। সুতরাং এটা অনেক বেশি ফ্যাট এবং প্রোটিনের উপর ডায়েট করে যেটা হয় সেটাকে বলে কিটো ডায়েট। এখন কিটো ডায়েট কতটা ভালো কতটা খারাপ, কিটো ডায়েট খুব সত্যি কথা বলতে কি শর্ট টাইমে কিটো ডায়েট, শর্ট টার্ম ইউজ করলে কিটো ডায়েটের কিন্তু কোনো খারাপ দিক খুব একটা নেই, বরঞ্চ কিটো ডায়েট কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ওয়েট লস করতে হেল্প করবে। 15-20 দিন, 25 দিন, 1 মাস এর মধ্যে যদি আপনার ওয়েট লস করার দরকার পড়ে কিছু কারণে, বা এর মধ্যে কিটো ডায়েট করলেন তাহলে কিন্তু ভালো। কিন্তু লং টার্ম যদি আপনি কিটো ডায়েটে থাকেন তার কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। যখনই আমরা একটা ন্যাচারাল খাবার বাদ দিচ্ছি, কার্বোহাইড্রেট বা কিছু বাদ দিচ্ছি, আমাদের বেশ কিছু সমস্যা তৈরি হবে। কিটো ডায়েটের, লং টার্ম কিটো ডায়েটের প্রধান সমস্যা হচ্ছে ডিহাইড্রেশন। কিটো ডায়েটে ডিহাইড্রেশনের পরিমাণটা খুব বেশি থাকে। এছাড়াও আমাদের অনেক সময়তে ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, আয়রন, ক্যালসিয়াম এই জিনিসগুলো কিন্তু কিটো ডায়েট খেলে অনেক সময়তেই আমাদের ডিরেঞ্জমেন্ট তৈরি হয়। কিছুদিনের মধ্যে একটা অ্যানিমিয়া তৈরি হতে পারে, রক্তাল্পতা হতে পারে, একটা ফ্যাটিকনেস চলে আসতে পারে, টায়ার্ডনেস চলে আসতে পারে। যারা অ্যাথলিট তাদের মধ্যে কিন্তু বেশি দৌড়ানো, বা যারা রানার তাদের মধ্যে বেশি দৌড়ানো বা অ্যাথলেট ক্ষমতা একটু কমে যেতে পারে। সো এগুলো কিন্তু লং টার্ম কিটো ডায়েটে প্রবলেম, কিন্তু শর্ট টার্ম কিটো ডায়েটে কিন্তু কোনো সমস্যা নেই।